আজকে আমি এবং আমার বর এতটাই খুশি, দেখতে পাচ্ছ ছাদের উপরে সবার সামনে নাচানাচি শুরু করলাম। ইয়েস, আজকের দিনে আমি এবং আমার বর বাবা মা হয়েছিলাম, স্বামী স্ত্রী থেকে আমরা প্যারেন্ট হয়েছিলাম। লিটিল গোল্ড এই দিনে পৃথিবীতে এসেছিল। বুঝতেই পারছো আমাদের লাইফের কতখানি ইম্পর্টেন্ট দিন। প্রত্যেক বাবা মার কাছেই কিন্তু এই দিনটা খুব ইম্পর্টেন্ট হয়। ছোট লিটিল গোল্ডকে নিয়ে এখন আমরা চলে এসেছি ছাদে, কারণ এক্ষুনি শুরু হয়ে যাবে জোরো সোরোসে ওর বার্থডে সেলিব্রেশনের আয়োজন। এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা পরেছে, এটা কিন্তু ওর পিপি কিনে দিয়েছে। ছোট পিপি সুদূর খড়গপুর থেকে ওকে যজ্ঞের সময় এই ড্রেসটা পরা দেখবে বলে চোখটা কতক্ষণ ধরে যে তাকিয়ে আছে। তো ওকে ফাইনালি যজ্ঞটজ্ঞ করিয়ে এখন আমরা চলে এসেছি ছাদে। ছাদে এখন হবে রান্নাবান্না। রান্নাবান্না কিন্তু সকালের বেলা বিশেষ কিছু ছিল না, ঘরে আমরা লুচি আর ছোলার ডাল খেয়েছিলাম। এখন রান্নাবান্না হবে দুপুরবেলার। কী কী মেনু হচ্ছে জানতে হবে না? তার জন্য আমার পরবর্তী যে ব্লগগুলো আসছে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রেখো, তোমরা আপডেট পেয়ে যাবে। আর এখানে আমি লিটিল গোল্ডের দিদু এবং লিটিল গোল্ড চলে এসেছি বার্থডে ডেকোরেশন দেখতে। বস, বার্থডে হচ্ছে 3 বছরের, সেলিব্রেশন তো বানতা হে। তো মা তো সকালবেলা দোকান রেখে টেকেই চলে এসেছি লিটিল গোল্ড সাথে এগুলো সেলিব্রেট করার জন্য। তো এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং তার সাথে কম্বিনেশন করে লাইটটাকে সেট করা হয়েছে। বাট আমার না কোনো স্যাটিসফ্যাকশনই আসছিল না, খালি মনে হচ্ছিল আরেকটু কিছু হলে ভালো হতো, আরেকটু কিছু হলে ভালো হতো। তোমাদের কি মনে হয় কি হলে ভালো হতো? ইয়েস, লাইট কম ছিল, লাইটটাকে বলেছি আরও বাড়াও, আরও সুন্দর করে লাইটটা করে দাও। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার বরের অফিস, তো অফিসটা এতটাই হিউজ জায়গা জুড়ে রয়েছে, তো এখানেই আমাদের সেরিমনি হল বুক করতে হয় না। মোটামুটি 200 থেকে 300 জন লোক একসাথে বসে নাচা গানা খানা পিনা করতে পারবে। যদিও আমাদের বাড়ির নিজস্ব ছাদে আরও অনেকজন লোক একসাথে করতে পারবে, কিন্তু ছাদে এই বছর করা হবে না, পরবর্তী বছর অবশ্যই করা হবে এবং শেয়ার করবো। এখন কিন্তু লিটিল গোল্ড ভীষণ সারপ্রাইজ। ইয়েস, এত সুন্দর ডেকোরেশন লাইট দেখেও তো অবাক। আরও দিদুকে বারবার জিজ্ঞাসা করছে, দিদু আজকে কি আমারই বার্থডে? দিদু বলছে হ্যাঁ পরান, হ্যাঁ আজকে তোমারই বার্থডে। এই লিটিল গোল্ডের মুখের এই ছোট্ট একটা দুটো কথা একটু হাসি দেখার জন্য ভাবো তো আমি অক্লান্ত পরিশ্রম চালিয়েছি যাতে এই দিনটা আমি আমার মেয়ের লাইফে এনে দিতে পারি। হ্যাঁ, ও হয়তো এখন অনেকটাই ছোট, কিছু বুঝবে না, বাট আমি তো বুঝতে পারছি, আমার তো জ্ঞান আছে, আমি তো বধির নই, আমি তো বুঝতে পারছি। অনেকে বলে এখন ও ছোট, এখন জন্মদিন করে কি হবে, ও যখন বড় হবে বুঝতে শিখবে, বুঝতে যখন শিখবে তখন ও শিখবে। বাট এখন তো আমি বুঝতে পারছি আমি আমার মেয়ের জন্য করছি, আমারও তো কিছুটা সেলফ স্যাটিসফ্যাকশনের দরকার আছে না? তো সকালবেলা দেখতে পেলে বড় ননদ জামাইবাবু এসে ওদের নিয়ে মাকে নিয়ে লুচি ছোলার ডাল পায়েস খাওয়া দাওয়া করলাম। পায়েসটা কিন্তু বাই দ্য ওয়ে আজকে আমার ছোট ননদ নিজের হাতে রান্না করেছে লিটিল গোল্ডের জন্য। আর খাবারগুলো প্রসাদ যেহেতু অবশ্যই খুব সুন্দর। অ্যাকচুয়ালি কি বলো তো, আজকে গায়ে হলুদের কোনো সেরিমনি রাখা হয়নি। সকালে যেহেতু বাড়িতে যজ্ঞ ছিল, প্রত্যেক বছর জন্মদিনে কিন্তু আমি একটু কাঁচা হলুদ সর্ষের তেল দুধ মিশিয়ে লিটিল গোল্ডের মাথায় গায়ে হাত পায়ে লাগিয়ে দিই। এটা হলো রিচুয়ালস, হয় না আমাদের বাঙালিদের, একটু রিচুয়ালস ফলো করতে হয়। তো তোমরা কিন্তু লাস্ট ব্লগে অনেকেই বলেছো প্রিয়াঙ্কাদি গয়না না পরে তোমাকে ভালো লাগছে, বাট আজকে মনে হচ্ছে তোমরা নেগেটিভ কমেন্ট করবে, কারণ আজকে আমি আমার সব গয়না নিয়ে এসেছি এবং পরবো, তার সাথে ব্লগও শেয়ার করবো। আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না আর লিটিল গোল্ডের বার্থডের কেক। লিটিল গোল্ডকে এবছর কি বার্থডেতে গোল্ড জুয়েলারি উপহার দিলাম সেই সমস্ত জানার জন্য অবশ্যই কিন্তু আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অবশ্যই ফলো করো, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি ফলো করো, প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল করো, অ্যান্ড প্রিয়াঙ্কাস টাইম স্টোরি আরও একটা পেজ আছে যেখান থেকে আমি